আসলে অনেক ঘাবড়ে গিয়েছিলাম ভাই, যে যদি আসলে আমি যদি মনটা সেই খারাপ, একদম মনটা খারাপ হয়ে গেছে বন্ধু। আমার গাড়িটা চলতে চলতে হঠাৎ করে মাঝপথে থেমে গিয়েছে। আমি তো আসলে মেকারের কাজ জানি না, কেন যে থেমে গেল সেটাও আমি জানি না। এখন আমি ব্যবসা করতে পারবো কিনা তাও জানি না। মানে আমি সামনের দিকে আরো আগাইতে পারবো কিনা এটা আমি জানি না, বলতেও পারতেছি না। কারণ তারের বিষয়ে আমি খুব একটা ভালো জানি না। এখন কি যে হয়ে গেল হঠাৎ করে মাঝপথে। চলুন আমরা একটু দেখি যে আসলে কোনো তারে কোনো সমস্যা হয়েছে কিনা, ঠিক আছে? তো আমি যতটুকু জানি ততটুকু চেষ্টা করব যে কোথাও কোনো তার ছিঁড়ে টিড়ে গেছে নাকি। যদি ছিঁড়ে যায় তাহলে জোড়া দিলে হয়তো আমি আগাইতে পারবো, তা না হলে হয়তো আমার গাড়িটা একদম আমার বাসা পর্যন্ত ঠেলে নিয়ে যেতে, বা ঠেলে নিয়ে গেলে কি পরিমাণ কষ্ট হবে গাড়ির লোড, ঠিক আছে? গাড়ির লোড এটা আসলে আমি বুঝাইতে পারবো না। ও মাই গড, ও মাই গড, এখানে পুড়ে গিয়েছে মনে হচ্ছে গো। এই তারটা এখানে পুড়ে গিয়েছে মনে হচ্ছে, এই তারটা এখানে পুড়ে গিয়েছে। কিন্তু সংযোগ তো এখনো রয়েছে আমার জানা মতে, এখানে সংযোগ রয়েছে। তাহলে কোথায় সমস্যা হলো এটাই তো আমি বুঝতে পারতাছি না, ঠিক আছে? খুব কষ্ট লাগতেছে যে আমি যদি সারতে না পারি তাহলে আমার অনেক কষ্ট হবে ঠেলে নিয়ে যেতে, ঠিক আছে? ও মাই গড, এখানে একটা তার দেখতেছি লাল আর কালো, আহ ছিঁড়ে গিয়েছে। এখন এটাই নাকি জানি না। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা করে জোড়া দিলাম। দেখা যাক গাড়িটা সামনের দিকে অগ্রসর হয় কিনা। যথেষ্ট পরিমাণ জোড়া দিয়েছি, দেখা যাক আল্লাহ ভরসা। চাবিটা দিলাম, দেখি যায় কিনা। ও মাই গড, ও মাই গড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়ি যাচ্ছে, গাড়ি যাচ্ছে। গাড়িটা আমার লড়তেছে, লাইন পাইছে। যাই, আমি অনেক খুশি হলাম যে আমার গাড়িটা যাচ্ছে। আসলে অনেক ঘাবড়ে গিয়েছিলাম ভাই, যে যদি আসলে আমি যদি সংযোগটা যদি ঠিক মতো না লাগাইতে পারতাম তাহলে এই গাড়িটা ঠেলে নিয়ে যাওয়া ভাই আমার পক্ষে একদম খুব কষ্ট হতো, একদম খুব কষ্ট। যাক আল্লাহ সিম্পল অল্প কিছুর উপর দিয়েই আসলে বিপদটা হয়েছিল আবার দূর হয়ে গেছে। যাক, আমি অনেক খুশি এখন।